রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছিলেন, যা তোমাদেরকে দিয়ে গেছেন, তোমরা শুধুমাত্র ওইটাই অনুসরণ করো, আঁকড়ে ধরো, মানে ওইটাই মেনে চলো। আর রাসূল তোমাদেরকে যে জিনিস থেকে নিষেধ করেছেন তোমরাও তার থেকে বিরত থাকো। কিন্তু আমরা চলতেছি এর বিপরীত, উল্টা। মরুভূমির মধ্যে বালু রাশির মধ্যে একজনের পায়ের মধ্যে পুষ্কা পড়ে গেছে, তোয়াল হয়ে ফেলেছে, হাঁটতে পারতেছে না। তো একজন উটওয়ালাকে বলছে, ভাই বিশাল উটের বাহিনীটার মরুভূমির মধ্যে আমাকে কি একটা উট দেওয়া যায়? আমি তো এই মরুভূমি অতিক্রম করতে পারতেছি না গরমের কারণে, উত্তপ্ত তাপের কারণে। ওই লোকটা কি করছে, একটা উটনির বাচ্চা তাকে দান করেছে, যাও তোমাকে এটা হাদিয়া দিলাম। এবার সে উটকে টানিয়ে নিয়ে যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে উটনি আর হাঁটে না। এইবার সে উটনিকে কাঁধের মধ্যে তুলছে, তুলে আর বলতেছে, উল্টা সমঝিলা রে রাম, উল্টা সমঝিলা রে, কথা কয়ে উল্টা সমঝিলা রে রাম। মানে উট চাইছিল একটা উটের উপর আরোহণ করে সে মরুভূমি পাড়ি দিবে, আর উটওয়ালায় তাকে দিছে একটা উটনির বাচ্চা। কিছু দূর টানার পরে আর এটা যাইতেছে না, চলতেছে না। এইবার এই উটনির বাচ্চারে গলায় কান্ধের উপর তুলছে, উটনির বাচ্চারে কান্ধ তুললে বলতেছে, দুঃখে বলতেছে, উল্টা সমঝিলা রে রাম। মানে তাদের ভাষায় সে বলতেছে, উটওয়ালারে সম্বোধন করে বলতেছে, আমি চাইছিলাম তোমার কাছে একটা উটটা দিবা, ওই উটটার মধ্যে আরোহণ করে আমি মরুভূমি পাড়ি দিব, আর তুমি দিছো আমার উটের বাচ্চা। এবার এই বাচ্চার উপরে উঠার তো আমার সম্ভব না, বাচ্চারে নিয়েছে আমার কাঁধের উপরে। এটারে উল্টা সমঝিলা রে রাম। তো আমাদের প্রত্যেকটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা চলতেছি উল্টা। আল্লাহ যা বলছে এর বিপরীতে আমরা চলতেছি, রাসূল আমাদেরকে যা বলেছেন তার বিপরীতে আমরা চলতেছি। আর আমি মনে করতেছি অনেক কিছু আমি করে লাইতেছি। হ্যাঁ, এটা কবিতায় বলেছেন, রাসান্না রাসি বকা বায়া রাবি কেরা কে তো মেরোই তুর্কিস্তানা। এক লোক তুর্কিস্তানের দিকে তার বুড়াকে ডুব করে রওনা দিয়েছে, সে তুর্কিস্তানে যাবে। কিন্তু সে বলতেছে, আমি বাইতুল্লাহতে যাব, মক্কা মদিনাতে যাব। কিন্তু তার উটনির গতি হইল তুর্কিস্তানের দিকে। এজন্য কবি আক্ষেপ করে বলতেছে, কি বোকা তুমি, কতই না বোকা তুমি। তুমি যে রাস্তা ধরেছো এই রাস্তা তো মক্কা মদিনার রাস্তা না, এই রাস্তা তো হইল তুর্কিস্তানের রাস্তা। হে বেদুইন, হে আগন্তুক, তুমি জিন্দেগিতেও যদি এই ঘোড়ার উপর চড়ে চলতে থাকো, পথ চলতে থাকো, তুমি জিন্দেগিতেও মক্কা মদিনায় বসতে পারবা না। তুমি এই রাস্তা দিয়ে বসতে পারবা তুর্কিস্তানে। কোথায়? তুর্কিস্তানে যাইতে পারবা, কারণ এটা হলো তুর্কিস্তানের রাস্তা। আজকে আপনি আমিও যে রাস্তায় চলতেছি সেটা জান্নাতের রাস্তা না, সেটা হলো জাহান্নামের রাস্তা। জাহান্নামে যাওয়ার জন্য যা কিছু দরকার, হাজার হাজার নয়, এরকম ডজন ডজন, হাজার হাজার কবিরা গুনার মধ্যে সব সময় লিপ্ত আছি। যেরকম মানুষ আগে টিভি দেখতো, এটা একটু বন্ধ হয়েছে, এখন এমন টিভি হয়েছে নিজের পকেটে পকেটে টিভি চালু হয়ে গেছে। তো আপনার আমার যে গন্তব্য জান্নাতে যাওয়ার, সেই জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতার যা কিছু দরকার সরঞ্জাম, সব সরঞ্জাম এখন হাতের নাগালে পাওয়া যায়, পকেটে পকেটে পাওয়া যায়। এই জন্য বন্ধুরা, বাবাজিরা, যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আমরা যে পথে চলতেছি সেই পথে চললে আমাদের গন্তব্য হবে তুর্কিস্তান ওয়ালাদের মতো জাহান্নাম, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে যা বলে দিয়েছেন, আমাদের নবী যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইগুলো থেকে অনুসরণ করে যদি চলি, তাহলে আমাদের পৌঁছতে জান্নাতে পৌঁছার জন্য আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। কোন পথ? যেই পথ আল্লাহ বলে দিয়েছেন। যেই পথ কি করেছেন? বলে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, সেই দলটাকে আমরা চিনব কিভাবে, বুঝবো কিভাবে?
আল্লাহর নবী উত্তর দিয়ে বুঝাই দিলেন মান আলাইহি ওয়া আসহাবি, যেই পথের উপর আমি স্বয়ং রাসূল ছিলাম এবং আমার সাহাবায়ে কেরামকে আমি যেই পথের উপর রেখে যাচ্ছি ওই পথে যারা চলবে তারাই জান্নাতে যাবে। কথা বুঝছেন তো? নবী যেই পথে চলছে এবং সাহাবা আজমাইনদেরকে যেই পথে উঠায়া তিনি তৈরি গেছেন ওই পথে যারা চলবে তারাই কোথায় যাবে? জান্নাতে যাবে। এর বাইরে যারা পৌঁছে যাবে, এর বাইরে যারা হবে তারা সবাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ তাআলা বলেন। এই জন্য আল্লাহকে অনুসরণ করা ছাড়া, নবীকে অনুসরণ করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথাটা বুঝছেন না বুঝেন নাই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, কুরআনের আয়াত। তোমরা আল্লাহকে আনুগত্য করো, আল্লাহকে অনুসরণ করো এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আর অনুকরণ করো, তাহলে তোমরা জান্নাতে চলে যাইবা। শুধুমাত্র মৃত্যুটা তোমাদের অন্তরায় হবে, জান্নাতে পৌঁছার জন্য আর কোনো বাধা থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানের দৌলত আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়ে দিয়েছেন। কষ্ট করা লাগে নাই, মেহনত করা লাগে নাই, কিন্তু ইমান যে শিখছে, বিলাল কিভাবে ইমান হাসিল করছে সেই ঘটনা আপনার আমার সামনে আছে। হযরত খাব্বাব ইবনুল আরত তারা কিভাবে ইমান শিখছে, ইমান দিলের মধ্যে বলছে, তাদের এই ঘটনা আপনার আমার সামনে বিদ্যমান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জ্বলন্ত আঙ্গারের উপর শোয়া দিয়েছে, বিলালকে মারতে মারতে পালাক্রমে তারা মারতে মারতে যারা মারতে ছিল তারা হতাশ হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। এরপরেও বিলাল জবান থেকে ইমানের দৌলতকে সে বের করে দেয় না। আহাদ আহাদ বলে আল্লাহ এক বলে সাক্ষী দিছে। কথা ঠিক না বেটি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দিন থেকে সরে যায় নাই, বরং আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে দুনিয়ার সব, এই কথার স্বীকৃতি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। দিন নাই সাহাবা আজমাইনদের ইমান হলো আমাদের ইমানের মাপকাঠি। তাদের যে ইমান ছিল সেই ইমানের মাপকাঠি হলো আমাদের ইমান। তাদের মতো যদি ইমান আমরা বানাইতে পারি, এই ইমান দিয়া আপনাকে মসজিদে নিয়ে আসবে, আজানের সাথে সাথে কোথায় নিয়ে আসবে? মসজিদে নিয়ে আসবে। আর যদি ওই সাহাবাওয়ালা ইমান না হয় তাহলে আপনাকে বাজারে বসায় রাখবে, দোকানে বসায় রাখবে, আজান হইলেও আপনি মসজিদে যাইতে পারবেন না। অনেকেই বলে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, কয় কি কয় না? নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। কত বড় জাহেল মূর্খ অজ্ঞ! নামাজ না পড়লেও নাকি বলে ইমান ঠিক থাকে। কারণ ইমানের প্রথম পরিচয় তোমার ইমান আছে না নাই, এর এক নম্বর পরিচয় হলো নামাজ। এক নম্বর পরিচয় কি? তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হও তাহলে তুমি ইমানদার। তুমি যদি 5 ওয়াক্ত মজবুতির সাথে নামাজ পড়নেওয়ালা হও তাহলেই তুমি ইমানদার। আর তুমি যদি মাঝে মাঝে নামাজি হও তাহলে তোমাকে ইমানদার বলে সম্বোধন করা যাবে না। কারণ ইমানের কিছু স্তর ভেদ আছে, ইমানের কিছু প্রকার ভেদ আছে। আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিযৌমা সাবউনা শুবা ফাআবুদুল্লাহ মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমাতাতুল আযানিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ইমানের 77টা শাখা আছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। সর্বনিম্ন শাখা হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো কাটা, এই জাতীয় কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরাইয়া দেওয়া। মাঝামাঝি একটা স্তর হলো লজ্জা। কিন্তু বর্তমান আমাদের অবস্থা হলো এরকম, লজ্জা বলতে কোনো নাই, শরম বলতে আমাদের কোনো কিছু নাই। এই জন্য আমার নবী, আপনার নবী, সরকারে দু আলম নবী, রহমতে আলম নবী মুহাম্মদ আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তোমার থেকে লজ্জা উঠে যাবে, লজ্জা যখন তোমার থেকে চলে যাবে, তখন তুমি যা ইচ্ছা তাই তুমি করতে পারবা। কথা ঠিক না বেটি? এই জন্য লজ্জা একটা ভূষণ, লজ্জা একটা গুণ। এটা ইমানদারের গুণ, মুমিনের গুণ। সবচেয়ে বড় গুণ হলো 5 ওয়াক্ত নামাজ, এটা ইমানদারের সবচেয়ে বড় গুণ। এই গুণটার মধ্যে যারা নিরেট ভাবে, মজবুত ভাবে যারা আছে, তাদের থেকে কোনো সময় গুনাহ হবে না। কোনো সময় কি হবে না? গুনাহ হবে না। এমন ঈমান হইতে হবে যে ঈমানে আমাকে মিথ্যা বলাবে না, যে ঈমানে বইনের ওয়ারিস মাইরে খাওয়াবে না,
যে ইমানের কারণে একে অপরের প্রতিবেশীর হক নষ্ট করবে না, মজবুত ইমান, যে ইমানটা সাহাবারা শিখেছিলেন নবীর থেকে, এবং নবী মেহনত করে যে ইমানটা শিখাইছিলেন সাহাবাদেরকে, সীসা ডালা প্রাচীরের মতো ছিল তাদের ইমান। আল্লাহু আকবারের ধ্বনি যখন কানের মধ্যে গেছে, কাঠুরি সাহাবী ছিলেন, কাঠুরি গাছ এরকম সিরায়া এরকম লাকড়ি বানায় বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আল্লাহু আকবারের ধ্বনি কানে আসছে, কোরালো উঠাইছে, ধ্বনি আসার সাথে সাথে সামনের দিকে আর কোরাল দেয় নাই, পিছন দিকে কোরাল ফেলে দিয়েছে। আল্লাহ মহান, আল্লাহ বড়, এই ডাক আসছে, এখন আর কোরালের কোনো কাজ চলতে পারে না, দুনিয়ার কোনো কাজ এখন আর চলতে পারে না। এখন কার কাজ চলবে? রব্বুল আলামিনের কাজ চলবে। বান্দা 24 ঘন্টার মধ্যে তুমি কি 1.5 ঘন্টাও দিতে পারো না? এই জন্য সাহাবাওয়ালাদের যে ঈমান ছিল, ওই ঈমান আপনার আমার গ্রহণ করতে হবে, ওই ঈমান আনয়ন করতে হবে। আর এর জন্য ঘরে বসে বসে থাকলে শুধু ঈমান হবে না, কারণ আমি যে নামাজটা পড়তেছি আমার নামাজটা কি হইতেছে না, এই খবর কি আমার আছে কিনা? নামাজ ভঙ্গের 19 কারণের মধ্যে 1 নম্বর হলো সূরা কেরাত শুদ্ধ করা। আমার সূরা কেরাত হইতেছে কিনা? কথা বলা বুঝেন নাই? যারা নামাজে আসে না তাদেরকে হাতে ধরে পায়ে ধরে মসজিদে আনা, আর যারা মসজিদে আসতেছে তাদের সূরা কেরাত গুলো শুদ্ধ করা। এটা দায়িত্ব প্রত্যেক মুসল্লির নিজের দায়িত্ব। সেটা কি ইমাম সাহেব দিয়ে করাবে, নাকি প্রতিষ্ঠান দিয়ে করাবে, নাকি আরেকজন হুজুর দিয়ে করাবে? এটা যার যার ব্যক্তিগত দায়িত্ব। আল্লাহর নবী বলেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আবশ্যক পরিমাণ ইলম, নামাজ যেমন ফরজ, নামাজ সংক্রান্ত ইলম অন্বেষণ করা ফরজ। রোজা যেমন ফরজ, রোজা সংক্রান্ত ইলম গুলো হাসিল করাও ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাত পরিমাণ আবশ্যক পরিমাণ ইলম হাসিল করাও ফরজ। প্রত্যেকটা ফরজ বিধানের ক্ষেত্রে ওই বিধানটা যেরকম ভাবে ফরজ, সেই বিধান অনুযায়ী জ্ঞান হাসিল করাও ফরজ। কিন্তু ওই বছরকে বছর চলে যাচ্ছে, আপনি আমি যে আমার সূরাটা একজনের শিখাবো, আমার আলহামদু সূরাটা হয় কিনা, ইন্না আতাইনা সূরাটা হয় কিনা, কুল হুয়াল্লাহটা হয় কিনা, তাশাহুদটা হয় কিনা, দয়া কুলটা হয় কিনা, আমি কি দেখেছি কোনো সময়? আমি কারো কাছে যায়া যে ভাই একটু শুনেন, ইমাম হুজুর আমার তাশাহুদটা একটু শুনেন, আপনি যায়া দেখেন এমনি দোষ দিব, হুজুরের দোষ দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। কিন্তু আপনি কি গেছেন কোনো সময় হুজুরের কাছে যে আমার তাশাহুদটা একটু শুনেন হুজুর, দয়া কুলটা একটু শুনে বুঝবো তাহলে ঠিক করায়া দেন? কোনো সময় জান না, কিন্তু দোষ খালি হুজুররা। কথা কয় না, ঠিক না বেটি? হুজুররা কি আপনাকে খাওয়াই দিব? আপনি যে ডাক্তার সাহেব বলে দিয়েছে আপনার পেটে ব্যথা, ওনার কাজ পর্যন্ত আপনাকে দিতে হবে, যে আজ বলতে হবে আমার পেটে ব্যথা কি তা দিবেন দিন। কথা ঠিক না বেটি? নাকি আপনাকে ঘরে ঘরে গিয়ে এই ট্যাবলেট খাওয়াই দিবে? উনি ডাক্তারের সাথে গিয়ে ঘরে ঘরে গিয়ে ট্যাবলেট খাওয়াই দিবে? তাহলে দুনিয়ার বেলায় বুঝি, আখিরাতের বেলায় বুঝি না কেন? আপনাকে আমাকে সূরা কেরাত শুদ্ধ করতে হবে। নামাজ ভঙ্গের 19 কারণের প্রথম কারণই হলো সূরা কেরাত শুদ্ধ করা। তো এই নামাজ দিয়ে তো আমার কিছু হবে না, আর হইতেও আছে না। সাহাবাদের নামাজ দিয়ে সব মাসলার সহল হয়েছে, সমাধান হয়েছে। ঘরে খাবার নাই, ব্যবস্থা হয়েছে। জুতার ফিতা ছিঁড়ে গেছে, দুই আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, ফিতার ব্যবস্থা হয়ে গেছে। সব কিছুর ব্যবস্থা তারা কি দেয়া করছে? নামাজ দেয়া করছে। কি দেয়া করছে? তো আমি তো নামাজ দিতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাশুনা সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল, অন্যায় এবং গর্হিত কাজ থেকে তোমাদেরকে ফিরাবে। সত্যিকারের নামাজ, যদি নামাজ সঠিকভাবে হয় তাহলে ওই নামাজ সব ধরনের গুনাহ থেকে বান্দাকে ফিরাবে। আর সত্যিকারের নামাজ যদি না হয় তাহলে নামাজও পড়বে, মিথ্যাও বলবে, নামাজও পড়বে, ঘুষও খাবে, নামাজও পড়বে, সুদও খাবে, নামাজও পড়বে, অন্যের হক মারবে, নামাজও পড়বে, বোনকে ঠকাবে, বাইরে ঠকাবে, প্রতিবেশীরে ঠকাবে। কথা ঠিক না বেটি? তো নামাজ নামাজের জায়গায় হইতে হবে। নামাজ কিসের জায়গায় হইতে হবে? নামাজের মতো সাহাবাদের নামাজ পড়ছেন দেখেন, আমাদের আকাবের বুজুর্গরা যে নামাজ পড়ছেন কাহিনী দেখেন। তারা ইমাম আবু হানিফা, আমাদের ইমাম সাহেব যিনি মাযহাবের ইমাম, এরকম দেখা গেছে প্রথম রাকাতের ভিতরে নফল নামাজ রাত্রে, প্রথম রাকাতের মধ্যে বন্ধ করা পড়ে প্রথম শেষ, দ্বিতীয় রাকাতের মধ্যে আর বন্ধ করা প্রথম শেষ। 2 রাকাত নামাজে কি করছে? কোরআন শেষ। আপনাদেরকে আমি এটা বলতেছি না, কোরআন শেষ করার কথা বলতেছি না। তাদের নামাজটা কি ছিল? তাদের নামাজ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে না নাই, এটা হলো বোঝার বিষয়। ও আপনি আমি তো উঠতে গেলে বড় নামাজটা সালামটা ফিরাইবে আর দৌড় দিব, মানে না জানি না আগুন জ্বালায় দিছে।
শুনলে মনে আগুন লাগাই দিচ্ছে, কথা ঠিক না বেটি? শুক্রবারে দিয়ে কি অবস্থা দেখি, শুক্রবার দিনে সালামটা ফিরায় আসতে পারি না, দেখি যে ছুটাছুটি কার আগে কাটা যাবে। কেন আপনারা কেউ যাইতে যাচ্ছে, কথা কয় না, কেউ যাইতে যাচ্ছে, কেন আগুন লাগাই দিচ্ছে শুনলো, দৌড় মারতেছেন কি জন্য? দোয়াটা করে যান। আর দোয়া মুকুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ, দোয়া হইল কি ইবাদতের, কথা কয় না, মগজ। মানুষের মগজ যখন নষ্ট হয়ে যাবে, মগজ যখন থাকবে না, বডিটার দাম আছে মানুষ, মুর্দা লাশ হয়ে যাবে। আপনি দোয়াটা না করে চলতেছেন, বলি হুজুর মাসলা দিব, নামাজের পরে দোয়া করতে হবে, এটা কোনখানে আছে? কয় জায়গায় আপনি দেখতে চান? দোয়ার যতগুলো আদব আছে তার মধ্যে একটা আদব হইল নেক কাজ করার পরে দোয়া করা। তো নামাজটা কি নেক কাজ না খারাপ কাজ? নেক কাজ না খারাপ কাজ? তো নেক কাজটা করার পরে হইলো দোয়াটা করা। তাহলে নামাজটা যদি নেক কাজ হয়, তাহলে নামাজের পরে কি আছে? দোয়া আছে না নাই? কিন্তু আমি তো দৌড় মারতেছি, তো দোয়া করবো কোন সময়? এটা খালি জুমার দিন না, মনে হয় প্রত্যেক দিনে মনে এরকম হয় কাহিনী। আরে দোকানে কাস্টমার কারা করাই দিয়েছি, কাস্টমার কারাই দিয়েছি, আরো 5 জনের দাঁড় করাই দিয়েছি। এখানে যে আরেক বেড়া বসে রয়েছে, এই বেটাকে খুশি করে পরে আমরা যান, কথাটা মনে বুঝেন নেই, আল্লাহরে খুশি করে পরে যান। আমরা তো এইভাবে চলতেছি যে আল্লাহ রাজি থাকুক, শয়তানও আমার উপর খুশি থাকুক। আল্লাহ রাজি থাকুক, শয়তানও খুশি থাকুক। শয়তানকে কি করা যাবে না? ও খুশি করা যাবে না। নাউযুবিল্লাহি তাআলা। শয়তানকে নারাজ করতে হবে, এটার নাম হলো ঈমান। শয়তান নারাজ, যে কাজগুলোতে শয়তান নারাজ হয়, এই কাজটি বেশি করতে হবে। জিকির করলে শয়তানের শরীরে আগুন জ্বলে, কুরআন তেলাওয়াত করলে শয়তানের শরীরে আগুন জ্বলে, লম্বা সূরা ধীরস্থিরভাবে খুশুর সাথে নামাজ পড়লে শয়তানের শরীরে আগুন লাগে। কথা মানে বুঝাতে পারছি না? এক লোক ঘটনাক্রমে এমন আইসা মাথা বানাইছে শয়তান, তারে বুজুর্গ আল্লাহওয়ালা রে ভালো মতো ঘুম দিছে। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ আর করতে পারে না, তাহাজ্জুদ মিস হয়ে গেছে। এরপরে উঠিয়া এমন কান্না দেওয়া শুরু করছে লাগাতার, কয়েকদিন পর্যন্ত খালি কান্দে আর কান্দে আর কান্দে, আল্লাহ কাছে কান্দাছে। তো আল্লাহ তারে আওয়াজ দিয়ে জানাই দিছে, বান্দা তুই তাহাজ্জুদের নামাজ কাজা করার কারণে তুই যে এত আকৃষ্ট হয়ে আমার কাছে কান্নাকাটি করতেছ, তোর এক ওয়াক্ত তাহাজ্জুদ না, হাজার হাজার কোটি কোটি তাহাজ্জুদের সওয়াব আমি তোর আমলনামায় দিয়ে দিছি। তুমি আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হয় না তো, মানুষই নেই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি তাহাজ্জুদের সওয়াব তোর আমলনামায় আমি দিয়ে দিছি। পরের দিন আসসালামু আলাইকুম, শয়তান আয়া কয়, ভাই আব্দুল করিম ভাই উঠেন। কে রে তুই? হ্যাঁ আমি ইবলিস। কি ব্যাপার, ঘটনা কি? তুই ইবলিস আইছিস আমারে জাগানোর জন্য? ভাই আমি বিরাট লস খেয়ে গেছি ব্যবসার মধ্যে। ব্যবসার মধ্যে কি খাইছি? লস খেয়ে গেছি। বলে আপনার এক ওয়াক্ত নামাজ কাজা করাইছিলাম, আপনি এমন কান্দা দিছেন, হাজার হাজার কোটি কোটি তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিছে। আজকে থেকে আমি উঠাইয়া, প্রতিদিন আয়া উঠাইয়া আপনি তাহাজ্জুদ করবেন, কারণ তাহাজ্জুদ করলে একটা তাহাজ্জুদের সওয়াব পাবেন, কোটি কোটি তাহাজ্জুদের সওয়াব আপনি পাবেন না। কথা কয় না? কথা ঠিক না ঠিক? হ্যাঁ, শয়তান যে আমাদের চিরশত্রু, মানে বনি আদমের লাভ হয়ে যাবে কোনটার মধ্যে, এটা মানতেছে রাজি না। বনি আদমের যেটা লাভ হবে এটা মানতেছে রাজি না। কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা হলো তার ইচ্ছা, কারণ বললে এই জাল লাগে। আপনি আমার জান্নাত থেকে বাইরে করে দিয়েছেন এই বনি আদমের কারণে, এই আদমের কারণে, আদম সন্তানের কারণে। আমিও এরা ঠিক থাকতে দিতাম না। ডান দিক থেকে এদেরকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনের দিক থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব, উপর থেকে ধোঁকা দিব, নিচের দিকে ধোঁকা দিব। ধোঁকা দেয়া দেয়া দিতে দিতে দেয়া দেয়া আমার দল দল বানাইয়া এদেরকে লইয়া আমি জাহান্নামে যাব না, এদেরকে লইয়া জাহান্নামে যাব। সেটা আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছে। রব্বুল আলামিন বলছে, দেখ আমার যেই বান্দা তোর পরিচনায় পড়ে গুনাহ করে ফেলবে, নামাজ কাজা করে ফেলবে, গুনাহ করে ফেলবে, সে যেন কাটি দিলে যখন আমার কাছে তওবা করবে তার চোখের পানিগুলো পড়ে যাবে, তুই ও শুনে রাখিস আমি ওকে পিছনে সব গুনাহ মাফ করে দেব। প্রথম কথা হলো তুই আমার খাঁটি বান্দাদেরকে তোর জালে তুই নিতে না, এটা হলো এক নম্বর কথা। আমার খাঁটি বান্দা যারা আল্লাহওয়ালা বুজুর্গ যারা, এদেরকে তুই তোর দলে নিতে পারবে না। আর মনগুলা কিছু মানুষকে যারা ভালো না, বিচক্ষণ না, দূরদর্শী না, এমন কিছু মানুষকে তোর জালে তুই নিতে পারবে। কিন্তু ওরাও যখন বুঝতে লাগলো যে আমি ভুল করতেছি, অন্যায় করতেছি, আল্লাহ আমার কাছে যখন সে কাটি দিলে তওবা করে ফেলবে, যেই তওবাকে তওবায়ে নাসুহা বলা হয়, ওই তওবা যখন করে ফেলে আমি ওদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব।
এই আয়াতটি আমি কোরআনে তেলাওয়াত করছি খুতবার মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার অনুসারী উম্মতদেরকে বলে দেন যে তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি মুহাম্মাদের অনুসরণ আর অনুকরণ করো, তাহলে রব্বুল আলামিন স্বয়ং ওই বান্দাদেরকে ভালোবাসবেন এবং তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য শয়তান আমাদেরকে দেখালে কি করতে চায়? গুনাহ করাইতে চায়, আর আমরা শয়তানকে বাইলের উপরে রাখতে হবে। কিভাবে এটা? শয়তানকে বাইলের উপরে কিভাবে রাখবেন? যে শরীরে আলসি লাগতেছে শীতের দিন, এই কাপড় দিয়ে গুললে এখন এশার নামাজ ওযুটা করবা তো আলসি লাগতেছে, বুঝতে হবে এটা কার কাজ। এটা কথা কয় না, কার কাজ এটা? শয়তান আর নফসে আম্মারা, এই দুইটা আমাদের চিরশত্রু। শয়তান যেমন শত্রু, মানুষের যে নফস থাকে, নফস তিন প্রকার, একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, অর্থাৎ ইতমিনানের হৃদয়ের অধিকারী, যেই হৃদয়, যেই অন্তর নামাজ পড়া, যেই অন্তর ভালো কাজ করা, এটাকে বলে নফসে মুতমাইন্না। এর চেয়ে তুলনামূলক একটু কম, এটাও ভালো বান্দার জন্য, এটাও ভালো। নফসে লাওয়ামা, এটাও ভালো। আর একটা 3 নম্বর যেটা হলো সবচেয়ে খারাপ, সেটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারাটা যেরকম, কিরকম এটা? শয়তান যেরকম আমাদের চিরশত্রু, এই নফসে আম্মারাটাও এরকম আমাদের চিরশত্রু। যদি কেউ অন্তরের ভিতরে আসে অমুকের এই কাজটা আমি ঠকাই দেব, প্রতারণা করবাম, অমুকে আমি ঠকাই দেব, তাহলে বুঝতে হবে এটা শয়তানের কাজ অথবা আমার নফসে আম্মারার কাজ। নফসে আম্মারা যা বলবে আমি তা করবো না, তার বিপরীত আমি করবো। শয়তান এখন এই ঠান্ডা কিভাবে ওযুটা করবো, ঠান্ডা মানে অজুহাত, ডাইন হাত বাম হাত, মাঝখান থেকে অজুহাত। কথা মানে বুঝেন না আপনারা আমার নাকি? মানুষের হাত কয়টা? এমন একটা বাড়ছে, একটা আঁকড়িয়েছে, হ্যাঁ, এগুলো ডাইন হাত বাম হাত, মাঝখান দিল কি অজুহাত, এটা বাড়ছে। এই হাতটা কি? কথা মনে বুঝেন না আপনারা? এই হাতটা কি হয়েছে? বাড়ছে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে নফস যখন বলবে ঠান্ডার মধ্যে কেমনে ওযুটা করবা, লেজের তলে থেকে কেমনে উঠবাম, বুঝতে হবে এটা আমার নফসে আম্মারার কথা, এটা শয়তানের কথা, এটা মানা যাবে না। আল্লাহু আকবার বইলে ল্যাপটপটা ঠেলা দেওয়া দিতে হবে। কথা মনে বুঝেন নাই? ঠেলা দেওয়া ভালো। যদি গরম পানির ব্যবস্থা করে সুযোগ থাকে, এখন যেহেতু ডিজিটাল যুগ, সব কিছু সহজ। একটা 1800 1500 বা 150 টাকা দামেরও আছে, 200-300 টাকা দামেরও জগ আছে, আইনা পানি গরম করে আপনি ওযু করেন, অসুবিধার তো কিছু নাই। আল্লাহ যে পরিমাণ মাল দিছে এটা নিয়ামতদারি, আপনি নিজেই যদি এটা ব্যবহার করিয়া আল্লাহর হুকুমকে পুরা করেন, অসুবিধা তো নাই। 300 টাকা খরচ করে একটা জগ কিনেন, কিনে পানিটা গরম করেন, গরম করে আসার সময়, হজরের সময় বা তাহাজ্জুদের সময় এই পানিটা ওযু করিয়া আল্লাহর কাছে 2 চোখের ফোঁটা যদি ফালান, তাহলে এই চোখের 2টা ফোঁটা জাহান্নামের এই বিশাল আগুনকে আপনার জন্য নিভাইয়া দিবে। বলতে রাজি আছেন তো নাকি? কেডা কেডা রাজি আছেন দেখি একটু হাত গুলো ডান দিকে আল্লাহ কাছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন সবাইকে। আমাদের ঈমান যেন আল্লাহ মজবুত করেন, আমলকে সুন্দর করেন, 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে তাকবীরে উলা সহ আদায় করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের ভাই বেরাদর, চাচ্ছি স্বজনকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।